এটা হচ্ছে আমাদের লেকচার 3 সংখ্যা পদ্ধতি রূপান্তরের। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের 12টা রূপান্তর কিভাবে করতে হয় সেগুলো দেখেছি। এই ছিল হচ্ছে আমাদের 12টা রূপান্তরে 6টা হয়েছে, মানে টেকনিক 1 অ্যান্ড টেকনিক 2। আজকের ক্লাসে আমরা দেখছি টেকনিক 3 এবং এখানে আছে বাইনারি, মানে আমাদের খেয়াল করে দেখো, ডেসিমাল থেকে অন্য যে কোনো পদ্ধতিতে রূপান্তর। ডেসিমাল কি আমাদের ভাষা, আমরা ডেসিমাল থেকে অন্য যে কোনো পদ্ধতিতে রূপান্তর শিখেছি। আবার টেকনিক 2তে অন্য যে কোনো পদ্ধতি থেকে আমাদের ভাষায় মানে ডেসিমালের রূপান্তর শিখেছি। মানে ডেসিমালের সাথে পসিবল যত ধরনের রূপান্তর সম্ভব সবগুলো কিন্তু আমাদের শেখা হয়ে গিয়েছে, রাইট? আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে বাকি যে রূপান্তরগুলো পসিবল, মানে ডেসিমাল বাদে বাকি যে পদ্ধতিগুলো রয়েছে, মানে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, দেন অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, মানে এই যে ডেসিমাল বাদে বাকি যারা আছে তাদের মধ্যে রূপান্তর। এবং এই এতগুলো রূপান্তর তুমি যখন পড়বে তোমার খুব পসিবিলিটিস আছে এর মধ্যে অনেক কিছু ভুলে যাওয়া, তাই না? কোন সময় কোনটা করতে হবে সেক্ষেত্রে ভুলে যেতেই পারো। তাই হচ্ছে এখানে আমি সুন্দর করে একটা ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেম এটা লিখেছি যে টেকনিক 1-এ 3টা, টেকনিক 2-তে 3টা, টেকনিক 3-তে বাকি আছে হচ্ছে আমাদের 6টা। সো এই টেকনিক 1টা আমি একটু রিক্যাপ করে আসি। টেকনিক 1টা ছিল আমাদের ডেসিমাল থেকে যখন বাইনারিতে যাব, পূর্ণাংশকে 2 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 2 দ্বারা গুণ। ওকে, সো সেই বাইনারি ভিত্তি দ্বারা ভাগ গুণ, এভাবে যদি তুমি ডেসিমাল থেকে অক্টালের দিকে যাও 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ। একই রকম ভাবে যদি তুমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের দিকে যাও তাহলে একই রকম ভাবে 16 দ্বারা ভাগ এবং 16 দ্বারা গুণ করতে হবে। টেকনিক 2তে আমরা দেখেছিলাম যে যদি আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আসতে হয় তাহলে কি করতে হয়, এখানে পাওয়ার দিতে হয়, প্রতিটা সংখ্যার পাওয়ার দিয়ে দিয়ে কাজ করতে হয়, আমরা সেগুলো শিখেছিলাম। সো টেকনিক 3 যেটা, সেখানে 7 নাম্বার রূপান্তর, 7, 8, 9, 10, 11, 12, ধরে নাও এই রূপান্তরগুলো তোমরা কেউই পারো না, ধরো আমিও পারি না। এখন এই রূপান্তরগুলো আমরা আজকে নিজেরা তৈরি করে শিখবো যে কিভাবে একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয়, কিভাবে ডেসিমাল বাদ দিলে, মানে ডেসিমাল শব্দটা যদি কোথাও না থাকে, এখানে কোথাও কিন্তু ডেসিমাল শব্দ নাই। তো ডেসিমাল শব্দ না থাকলে বাকি যেই রূপান্তরগুলো সম্ভব সেগুলো কিভাবে হয়, এই রূপান্তরগুলো আমরা নিজেরাই তৈরি করে শিখবো। সো আমরা রুলস নাম্বার 7-এ প্রথমে মুভ করি। রুলস নাম্বার 7 হচ্ছে অক্টাল থেকে বাইনারি, রুলস নাম্বার 8 বাইনারি থেকে অক্টাল। তো ধরে নাও আমরা একটা ম্যাথ এখানে আগে লিখে নিচ্ছি। ধরো 7, আমি একটু, আচ্ছা হ্যাঁ এটাই, 7, 3, 5 পয়েন্ট, ধরো 0, 2, এ হচ্ছে একটা অক্টাল মান। আমাদেরকে বলেছে এই মানটা থেকে তোমাকে বাইনারির দিকে যেতে হবে। এখন যখন আমরা এই ম্যাথটা করব, খেয়াল করো আমাদের এখানে কিন্তু কোনো ডেসিমাল শব্দ নাই। তো এই ম্যাথটা যদি ধরো আমরা কেউ নাই জানি যে আমরা এটা কিভাবে করবো, আমরা একটা টেকনিক নিজেরা তৈরি করে নিব। কিভাবে দেখো, ধরো তুমি আছো কোথায়, অক্টালে, মানে আমাকে মান দেওয়া আছে অক্টালে। সো আমি এখানে অক্টালের ভিত্তিটা লিখি, অক্টালের বেস হচ্ছে 8। আমাকে যেতে বলেছে বাইনারিতে, সো আমি যাব বাইনারিতে, বাইনারি ভিত্তিটা আমি এখানে লিখি, ধরে নিলাম এটার ভিত্তিটা হচ্ছে 2। তাহলে 8 আর 2 দুইটা কি সমান? সমান না, আমাকে তো সমান করতে বলেছে, মানে অক্টাল থেকে যেতে হবে বাইনারির দিকে। সো যদি সমান না হয় আমি এটাকে কিভাবে সমান করতে পারি? খেয়াল করো, আমি যদি 2 এর উপরে পাওয়ার দেই কিউব, তাহলে কি সমান হয় না? 2 কিউব মানে 8, আর 8-এর উপরে তো সবসময় মনে মনে 1 পাওয়ার আকারে থাকে। তাহলে কি আমি বলতে পারি যে অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে হয়, মানে তুমি 8কে অক্টাল কনসিডার করো আর 2কে বাইনারি কনসিডার করো, তাহলে আমি কি বলতে পারি যে অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে হয় তাহলে অক্টালের একটা অঙ্ক বাইনারিতে গেলে 3টা হয়ে যাবে, মানে অক্টালের একটাকে ভেঙে আমি 3টা করে বানাবো। ওকে, সো এই নিয়মটা কিভাবে সম্ভব, আমরা ম্যাথটা করলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ম্যাথটাকে এখানে লিখি 7, 3, 5, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখছি, 0.02। এটা ছিল আমার অক্টাল মান। তো এই প্রতিটা মানকে, একটাকে আমি 3টা করে তৈরি করব, প্রতিটা মানকে 3টা করে তৈরি করব। এখন কথা হচ্ছে 7 কি মান, এটা হচ্ছে একটা অক্টাল মান। তো আমি এটাকে কিভাবে বাইনারিতে নিব? আমি কি অক্টালের বাইনারি জানি? জানি না। সো তোমরা চাইলে একটা টেকনিকে এই বাইনারিটাও নিজেরা বের করে নিতে পারো, আবার চাইলে এটাকে মনেও রাখতে পারো। তবে আমি সবসময় প্রেফার করি যে তুমি প্রথম 10টা বাইনারি, মিনিমাম প্রথম 10টা তুমি একদম মুখস্থ রাখবা, তাহলে তোমার এগুলো এমসিকিউ করতে অনেক ইজিয়ার হবে। আদারওয়াইজ কিন্তু এমসিকিউ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, টাইম কনজিউম করতে হবে আমাদের এখানে। সো খেয়াল করো, আমি যদি একটু তোমাদেরকে দেখাই, ধরে নাও পৃথিবীতে 0 আর 1 ছাড়া আর কিচ্ছু নাই, সব কিছু 0 আর 1। যদি এরকম কখনো হয় তাহলে আমি যে সিরিয়াল করতে চাই, কিভাবে সিরিয়াল করব? 0, 1, তারপর আমরা কি লিখতে পারি?
2 নাই, 3 নাই, এগুলো নাই, শুধু 0 আর 1। তাহলে তারপরে আমি লিখতে পারি কি 10। পসিবল সংখ্যা কত এরপরে? 10। আচ্ছা, একজন একটু, সবাই একটু মাইক্রোফোনগুলো অন করো, সবার মাইক্রোফোন অন করো, সবার। হ্যাঁ, আমাকে সবাই মাইক্রোফোন অন করে বলবা। তো 0 1-এর পরে আমি লিখতে পারি 10, 10-এর পরে আমি কি লিখতে পারি বলো তো? 11 লিখতে পারি, ফাইন। আচ্ছা, 11 পরে আমি কি লিখতে পারি? 100 ফাইন, ভেরি গুড, 100 লিখতে পারি। 100 পরে কি লিখতে পারি? 101 ভেরি গুড। তারপর 111 110 লিখতে পারি আগে, আমি সিরিয়াল অনুযায়ী যাব। হ্যাঁ, 110 লিখতে পারি, রাইট। 111 লিখতে পারি, ভেরি গুড। তারপর কি লিখতে পারি? 1000 ভেরি গুড, 1000। কারণ 12 তার এগুলো তো অ্যাভেলেবেল নাই, জাস্ট 0 1 দিয়ে আমি সাজাবো, 1000 লিখতে পারি। 1000 পরে কি লিখতে পারি? 1001। আচ্ছা, তো আমি মোটামুটি এই পর্যন্তই লিখলাম, এর বেশি আপাতত আর লিখলাম না। এগুলো আমরা আরেকটা ক্লাসে এই অ্যাডিশনটা আরেকবার দেখবো। সো এই যে তুমি লিখলা না, এই যে লিখলা, এগুলাই কিন্তু আমি বাইনারি অলরেডি পেয়ে গিয়েছি। 1 থেকে মোটামুটি এখানে 9 পর্যন্ত সংখ্যার বাইনারি আমাদের পাওয়া হয়ে গেছে। দেখো কিভাবে। 0-এর বাইনারি হচ্ছে 0, 1-এর বাইনারি হচ্ছে 1, 2-এর বাইনারি হচ্ছে 10, 3-এর বাইনারি হচ্ছে 11, 4-এর বাইনারি 100, 5 হচ্ছে 101, 6 110, 7 111, 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001। মানে তুমি যদি হাতে গুনো তাহলেই কিন্তু হয়, একদম হাতে, জাস্ট হাতে কাউন্ট করবা। যেমন তোমার ধরো 2-এর বাইনারি দরকার, তুমি হাতে গুনবা 2 ঘর, আর তুমি কাউন্ট করবা বাইনারিতে কিভাবে? 1 10, মানে 2-এর বাইনারি 10। আবার তোমার ধরো 5-এর বাইনারি দরকার, তুমি হাতে কাউন্ট করবা কিভাবে? 1 10 11 100 101, 5 পর্যন্ত গুনবা হাতে। তাহলে 5 5 করা হচ্ছে হাতে 101-এ যে থেমে যায়। তাহলে আমার 5-এর বাইনারি হচ্ছে 101। সো এইভাবে হচ্ছে তুমি চাইলে শর্টকাটে বাইনারিগুলোকে মনে রাখতে পারো। ওকে, সো যদি এটা বুঝে থাকো, তারপর হচ্ছে আমরা এই ম্যাথটাতে যাব, আগের ম্যাথটায়। সো এইখানে আমরা যে কাজটা করেছিলাম যে 7-এর আমার বাইনারিটা দরকার। সো আমরা যেটা বলেছি যে প্রতিটা অঙ্ককে কি করব, অক্টালের একটা আমি বাইনারিতে গেলে 3টা করে তৈরি করব। সো আমি একটু আগে দেখলাম যে 7-এর বাইনারি কত হয়? 111, আমি হাতে গুনলে পাই। তাহলে আমি এখানে সেই 111টা এখানে লিখে দিব, দ্যাটস ইট। আবার 3-এর বাইনারি কত? আমি একটু আগে দেখেছি, 3-এর বাইনারি হচ্ছে কত? 11, তুমি হাতেও গুনতে পারো, 1 10 11, 3-এ যে থেমে যায় 11-তে, তাহলে 11। তো আমি এখানে 11টা কয় বিট আছে? 2 বিট। আমাকে কি বলেছিল যে অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে হয় তাহলে অক্টালের একটা বাইনারিতে গেলে হবে 3টা। তাহলে এখানে তো 2টা আসছে, আমি 3টা কিভাবে করব? সামনে একটা শূন্য দিয়ে 3টা ফিল আপ করবো। ওকে, সো এভাবে তুমি চাইলে বের করতে পারো, এটা হচ্ছে শর্টকাট। আর এইটা যদি তোমার কাছে কঠিন মনে হয়, তুমি আরেকটা টেকনিকেও বের করতে পারো। সো টেকনিকটা কি, আমি সেই টেকনিকটাও তোমাকে দেখাই দিই। তুমি এখানে একটা চার্ট তৈরি করবে, চার্টটা হবে 1 2 4, এই হচ্ছে একটা চার্ট, এটা হচ্ছে হেডলাইন এই চার্টের। সো এই হেডলাইন দিয়েও তুমি চাইলে বের করতে পারো। সো খেয়াল করি আমরা এইভাবে এটা কিভাবে বের করব। ধরো আমার প্রথমে 7-এর বাইনারি দরকার। এইখানে যেই হেডলাইনের ঘরগুলো আছে 4 to 1, এখানে 4 + 2 + 1 যোগ করলে কত হয়? 7, 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে আমাকে প্রত্যেকটা ঘর প্রয়োজন হচ্ছে 7 তৈরি করতে। তাহলে তুমি যেই ঘরগুলো প্রয়োজন হবে সেই ঘরগুলোতে 1 লিখবা। তাহলে এটা হবে 7-এর বাইনারি। দেখো 7-এর বাইনারি 1 1 1, যেটা আমি একটু আগেই লিখেছি। আবার ধরো তোমার 3 দরকার, তো 3 যদি তোমার তৈরি করতে হয়, 4-এর ঘর তো দরকার নেই, আছে কি 2-এর ঘর। তাহলে 2 আর 1, এই দুটো ঘরকে যোগ করলে 3 হয়, 2 + 1। তাহলে আমি দুটো ঘরে 1 লিখলাম, যে ঘরটা প্রয়োজন নেই সেই ঘরটা আমি 0 লিখলাম। তাহলে এটা বাইনারিটা হচ্ছে 0 1 1। এই দেখো 0 1 1 আসছে। আবার ধরো আমার 5-এর বাইনারি দরকার, এখন আমি কি করব? যেই ঘরগুলো লাগবে, 4-এর ঘরটা প্রয়োজন, 4 আর 1, এই দুইটা ঘরকে যোগ করলে 5 হয়। তাহলে 4 1 5, মাঝখানে ঘরটা দরকার নেই, এই ঘরটা 0, যে ঘরটা লাগবে না সেই ঘরটা 0 দ্বারা ফিল আপ করবা। সো আমার রেজাল্ট হচ্ছে 1 0 1। আবার তোমার এখানে 0, সো 0 তৈরি করতে তো তোমার একটা ঘরও দরকার নাই। স্টুডেন্টরা যে সকল জায়গায় ভুল করে সেটা দেখো, তারা কি করে এই জায়গাটাতে 0 লিখে দেয়। কিন্তু এটা হবে না, কারণ 0 তো তোমার কয় বিট করতে হবে? 3 বিট। অক্টাল থেকে একটা মান বাইনারিতে গেলেই 3 বিট। সো তোমার এখানে ডেফিনেটলি 3টা 0ই লিখতে হবে। আর তুমি এটাকে যদি এখানে বসাও, একটা ঘরও লাগবে না, মানে 3টা ঘরেই 0। আবার তোমার 2-এর বাইনারি দরকার, তাহলে শুধু এই 2-এর ঘরটা লাগবে, বাকি ঘর দরকার নেই। এই ঘরগুলোকে আমরা 0 দ্বারা ফিল আপ করলাম। সো আমার রেজাল্ট হচ্ছে 0 1 0, দ্যাটস ইট। সো এই যে আমরা মানটা বের করলাম, দেখো এই মানে আমরা কি করলাম, অক্টালের একটা অঙ্ককে বাইনারিতে নিয়ে যে 3টা করে আমি লিখলাম। এটাই ছিল আমাদের রুল, যে অক্টালের একটা বাইনারিতে গেলে হবে 3টা। তাহলে আমার রেজাল্টটা দাঁড়ায় কি 1 1 1, তারপর 0 1 1, তারপর 1 0 1,
তারপর দশমিক ছিল 5-এর পরে সেই দশমিক আমি বসাবো, তারপর আবার লিখবো 0 0 0 0 1 0। এই হচ্ছে আমাদের বাইনারি মান, তাহলে আমি এটার বেজ লিখে দিব 2, দ্যাটস ইট। সো এখানে যদি তুমি নিয়ম নাও জানো তাহলে তুমি নিজে নিজে নিয়মটা তৈরি করে তুমি লিখতে পারবা। জাস্ট তুমি খেয়াল করবা এখানে ডেসিমাল শব্দটা আছে কিনা। আমাদের যদি এমন কোনো রূপান্তর দেয় যেখানে ডেসিমাল শব্দ নাই, তাহলে তুমি চোখ বন্ধ করে যেভাবে মনে করতে পারো রুলসটা, তুমি দুইটা সংখ্যারই ভিত্তি লিখবা, জাস্ট পাওয়ার দিয়ে মিলাবা। দেন তুমি দেখবা যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চাই, আমি অক্টাল থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে অক্টালের একটা, বাইনারি 3টা। ঠিক ওইভাবে ম্যাথটা করলেই কাজ শেষ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই চার্টটা কোত্থেকে আসলো। এই চার্টটা আসলে একটা টেকনিক, এটা কিন্তু পরীক্ষার হলে লেখা যাবে না। এটা তুমি রাফ যে পেপার পাবা সেখানে তুমি এটা লিখে এটা বের করবা। আর আমি ঠিক যেভাবে লিখেছি, এই আলাদা আলাদা করে অ্যারো সাইন দিয়ে দিয়ে লিখেছি, এইভাবেই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। ওকে, সো এই চার্টটার একটা সিগনিফিকেন্সি, চার্টটাও এমনি এমনিতে আসে নাই। বলো অক্টালে যে সংখ্যা পদ্ধতি, এই অক্টাল পদ্ধতিতে সর্বমোট সংখ্যা কয়টা? 8টা। সো এখানে সংখ্যা আছে কি 0 থেকে 7 পর্যন্ত। দ্যাট মিনস এই পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা কিন্তু 7। তুমি যদি এই চার্টের হেডলাইনটা খেয়াল করো, 4 + 2 + 1 মানে কত হয়? 7। মানে এই চার্টটা থেকে সর্বোচ্চ 7 পর্যন্ত সংখ্যার বাইনারি পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। এই জন্য এই চার্টটাকে অক্টালের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এখন এই চার্টটা কিভাবে আসছে? আসলে এই চার্টটা কিন্তু একটা টেকনিক, দ্যাট মিনস এটা কোনো রুলসের মধ্যে পড়ে না, তাই এটাকে আমরা ম্যাথের মধ্যে লিখতে পারবো না। ওকে, আমরা প্রথমে দেখলাম যে এই বাইনারিটা, আমরা অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে এইভাবে বাইনারিটা বের করা। সো আমরা দেখলাম যে এই চার্ট থেকেও একই জিনিস আসে, দ্যাটস ওয়াই আমরা এই টেকনিকটাকে ফলো করি যেন আমাদের ভুলটা একেবারে না হয়। ওকে, সো এই হচ্ছে নিয়ম। এবার বলো, আচ্ছা দীপিকা দাস বলেছে স্যার এই পদ্ধতি কি শুধু অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে শুধু হবে কিনা? আচ্ছা, এই অ্যান্সারটা তুমি আমাদের ক্লাসটা করতে করতে তুমি বুঝে যাবে আসলে এইটা শুধু এটার জন্য অ্যাপ্লিকেবল কিনা। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে পেরেছো কিনা? সবাই একটু একজন একজন করে মাইক্রোফোনটা একটু আনমিউট করে বলো, খুব দ্রুত করবা। জি স্যার, ওকে ফাইন, সবাই যেহেতু বুঝেছে তাহলে হচ্ছে আমরা যেটা করব পরের রূপান্তরটা আসি। দেখো অক্টাল থেকে বাইনারিতে আমি কি করলাম, অক্টালের একটা, বাইনারিতে গেলাম 3 বিটে। তাহলে যদি আমি এখন উল্টা করি, লাইক বাইনারি থেকে অক্টালে যাই, তাহলে রিভার্স নিয়মিত হওয়ার কথা, তাই না? সো ধরো তুমি এটাও জানো না, তাহলে তুমি আবারও কি করো, আমি একটা বাইনারির মান ধরে নিই আগে। সো ধরো বাইনারির মান হচ্ছে 1 0 1 1 0 পয়েন্ট 1 0 1 1। এই হচ্ছে আমাদের বাইনারি মান। আমাকে বললো এই বাইনারি মান থেকে অক্টালের দিকে যেতে হবে। তো এখন ধরো তুমি এখনো নিয়ম ভুলে গেছো বা নিয়ম তোমার মনে নাই, তো সংখ্যাটা আছে কোথায়? বাইনারিতে। তো তুমি লেখো বাইনারি ভিত্তি 2। যেতে বলছে কোথায়? অক্টালে। লিখে দাও অক্টালে বেস কত। অক্টালে বেস হচ্ছে 8। তাহলে তুমি এটা পাওয়ার দিয়ে মিলাও, 2 কিউব = 8। দ্যাট মিনস বাইনারি 3টা, অক্টালে গেলে হবে একটা, মানে তুমি 3টা করে একটা ঝুড়ির মতো আর কি, তুমি 3টা করে একটা ঝুড়ি তৈরি করবা, একটা তৈরি করবা, একটা ঝুড়ি। তো এরকমই বাইনারি 3টা, অক্টালে গেলে হবে একটা। সো এখন এটা কিভাবে করা যায়? আমরা একই রকম ভাবে টেকনিকটা অ্যাপ্লাই করবো এখানে। আমরা মানগুলোকে আরেকবার লিখে নিব, 1 0 1 1 0 পয়েন্ট 1 0 1 1। আচ্ছা, যদি কারো মোবাইলে কেউ ক্লাসটা করে থাকো, তোমার যদি মোবাইলে দেখতে সমস্যা হয়, তুমি স্ক্রিনটাকে যেভাবে ফটো জুম করো একই রকম ভাবে জুম করে তুমি কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নেই, তাহলে তোমাদের বোঝাতে আমার আর একটু ইজিয়ার হবে। এখন খেয়াল করো, তুমি ধরে নাও তুমি একই রকম ভাবে একটা 2 রাস্তার মাঝখানে আসো। তুমি এখান থেকে বামে যেতে পারো, এখান থেকে ডানে যেতে পারো। তো যখন তুমি বামে যাবা, যেহেতু কি বলছে বাইনারি 3টা, অক্টালে গেলে হবে একটা, তো তোমার কাজ হচ্ছে বাম দিকে যাওয়া। বাম দিকে যাবা, তুমি 3টা করে নিবা। এই যে 3টা সাজাইলাম, এখানে 2টা আছে, আমি 2টাই মার্ক করলাম। এখানে ডানে গেলাম, এখানে 3টা পেলাম। আবার ডানে যাচ্ছে, এখানে একটা একা আছে, আমি আরো একটাই নিলাম। তো আমাকে যেহেতু বলছে 3টা করে সাজাতে হবে, আমি 3 ঘর কিভাবে ফিল আপ করবো? আমি এটার আগে, যেহেতু এখানে 2টা পেয়েছিলাম, আমি এটার আগে একটা 0 দিয়ে 3 ঘর ফিল আপ করে নিলাম। আবার যখন ডানে যাব, ডানে যখন আমার শর্ট পড়লো, তখন আমি কি ডানে 2টা 0 দিয়ে 3 ঘর ফিল আপ করবো। সো এখন প্রশ্ন করতে পারো এই 0 দেওয়াটাকে ভ্যালিড কিনা? ডেফিনেটলি এই 0টা দেওয়া ভ্যালিড, কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যার আগে 0 দিলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 5 টাকা, এর আগে যদি 0 দেই, 0 5 টাকা, তাতে মানের চেঞ্জ হয় না। ঠিক একই রকম ভাবে একটা ভগ্ন সংখ্যা যদি হয়, তার মানের পরে যদি 0 দাও, সেক্ষেত্রেও মানের পরিবর্তন হয় না। লাইক 0.4 আর 0.40
একই জিনিসকে মিন করে। এই জন্য আমরা যেটা দশমিক সংখ্যা তারপরে আমি যদি 1000টাও শূন্য দিই তাতে কোনো সমস্যা নেই, আমি জাস্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করানোর জন্য আমরা এইভাবে জিরোটা দিয়ে ফিল আপ করবো। ওকে, তবে এটা মনে রাখতে হবে তুমি দশমিক থেকে বামে যাবা, দশমিক থেকে ডানে যাবা। এখানে যদি তুমি কোনো কারণে শুরুর থেকে ডানে যাও তাহলে কিন্তু একটা মিস্টেক হবে, আমি মিস্টেকটাও তোমাদেরকে ধরায় দিচ্ছি। কি মিস্টেক হবে? তুমি যদি এখান থেকে ডান দিকে যেতা শুরুর থেকে, এই যে 3 বিট হইতো, আবার এখানে 2 বিট যেয়ে ফিল আপ, তো তুমি এখন 3 বিট কিভাবে ফিল আপ করবে? এখানে হয়তো 0 দেওয়া লাগতো, বাট এখানে 0 দিলে তো এটা আর কারেক্ট না, এটা তো ইনকারেক্ট হয়ে যেত, কারণ একটা পূর্ণ সংখ্যার পরে তো শূন্য দেওয়া যায় না। দ্যাটস ওয়াই তোমার দশমিক থেকে বামে যেতে হবে এবং দশমিক থেকে তোমার ডানেই যেতে হবে। ওকে, সো তুমি চাইলেও এই শুরু থেকে কিন্তু শুরু করতে পারবে না। সো আমি ভুলগুলোকে একটু ধরায় দিলাম তোমাদের। এখন হচ্ছে আমরা আসবো এটার মান কিভাবে লিখবো। সো আমরা একই রকম ভাবে এই চার্টটা আমরা আরেকবার লিখি, আর যদি তোমরা এই চার্টটা ছাড়াও পারো তাহলে ইটস গুড। যেমন এখানে আছে কত 10, সো খেয়াল করো 10 কার বাইনারি? 1 10, মানে কি 2 এর বাইনারি, 2 ঘর যেতে হয় হাতে, তো তুমি সরাসরি লিখতে পারো এখানে 2 সরাসরি লিখতে পারো। আর যদি তুমি এটা না চাও তাহলে তুমি সেই চার্টটা আরেকবার লিখবা, 4 2 1। এই যে এই হেডলাইন দিয়ে এই চার্টটা লিখে নিবা। চার্টটা লিখে তুমি এই মানটাকে সরাসরি বসাও 0 1 0, এই যে মানটা বসাই 0 1 0। খেয়াল করো এই 1টা কার সাথে ম্যাচ করে? শুধুমাত্র 2 এর সাথে ম্যাচ করে। এই 0-র তো কোনো ভ্যালু নাই, 0-র ঘরগুলো আমরা এখানেও কাজে লাগাই না, এখানেও কাজে লাগাবো না, তাহলে শুধু এখানে 1টা ম্যাচ করে 2 এর সাথে, তাহলে আমি এখানে বাইনারি হচ্ছে কত 10 এর বাইনারি, 10 হচ্ছে কি 2 এর বাইনারি। আবার কি আছে 1 1 0, তাহলে তুমি এই মানটা বসাও 1 1 0, মান বসাইলাম। সো এখানে কি হবে দেখো, দুইটা ঘরের সাথে 1টা ম্যাচ করে, সো আমি এখানে দুইটা ঘরকেই যোগ করি, 4 + 2 কত হবে? ডেফিনেটলি 6 হবে, বসাই দিলাম আমি 6। আবার এখানে আছে 1 0 1, সো আমি এই মানটাও লিখি 1 0 1। এটা কার সাথে ম্যাচ করে? 4 এর ঘর আর 1 এর ঘর, মানে 4 + 1 কত হয়? 5। দ্যাটস ইট। এরপর আছে কি 1 0 0, সো আমি এই মানটা এখানে বসাই 1 0 0। তাহলে এই 1টা অনলি ম্যাচ করে কি 4 এর সাথে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4। সো এই হচ্ছে আমাদের আলটিমেট কাজ, এখানে আর আমাদের তেমন কিছু নাই। সো আমি অ্যান্সারটা কিভাবে লিখব? 26.54, এটা হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের দুইটা ম্যাথ, এখানে আমাদের তেমন কোনো কিছুই কঠিন নাই। সো আমি এখানে টেকনিকগুলোকে একটু মার্ক করে দিচ্ছি। প্রথমে আমি আগে, এটা হচ্ছে রাফ পার্ট, সো রাফ পার্ট তো ডেফিনেটলি তোমরা, সরি, রাফ পার্ট তো তোমরা অবশ্যই লিখবা না, এটা মাথায় রাখবা। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে আমাকে জানাতে পারো। হোপফুলি কারো কোনো প্রশ্ন নাই, থাকলে হয়তো এতক্ষণে বলতা। সো আমি এখানে রাফ লিখে দিচ্ছি, রাফ, এটাও রাফ। আর এই মানুষ টানুষ আবার পরীক্ষা হলে কিন্তু আইকো না, এই অ্যারো সাইন আর মানুষ আইকো না, ইয়েলো কালার আর গ্রিন কালার মানুষ, বাকি সবকিছু লিখবা। এই টেকনিকটা পরীক্ষা হলে লেখা যাবে না, এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক। এইগুলো আমাদের দুইটা রুলস, 7 আর 8। ওকে, তো 7 আর 8 যদি বুঝো বাকি সবগুলোই এক, এখানে আর তেমন কিছুই নাই। সো আমরা পরের রুলসটাতে আসি, মানে আমাদের 9 এবং 10 নম্বর রুলস। এবার আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। সো এই নিয়মটা আমরা কিভাবে করব? আমরা একই রকম ভাবে আবার আমরা দুইটা মান লিখে নিই। একটা ম্যাথ আমরা এখানে লিখি, ধরো 5b.d9, ধরো এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু। আমাকে বলেছে এই হেক্সাডেসিমাল মানকে কনভার্ট করতে হবে বাইনারিতে। সো আমরা এই মানটা কিভাবে নিব? আচ্ছা, আমরা এখানে একই সাথে একটা বাইনারি মানও লিখে নিই, 1 1 0 1 0 1 1 পয়েন্ট 1 0 0 1 1 1 লিখে নিলাম। সো এটা হচ্ছে আমাদের বাইনারি মান, আমি দুইটা মানকে লিখে নিলাম আমরা যে দুইটা ম্যাথ করব। সো এখন আসি, প্রথমে আমাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করতে হবে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 16, আমরা সেই 16টাকে লিখি টেকনিক, জাস্ট টেকনিক। কিভাবে করব টেকনিকটা মনে রাখি। ভিত্তি হচ্ছে 16, যেতে বলেছে কোথায়? বাইনারিতে, তাহলে বাইনারি ভিত্তি কত? 2। সো আমরা এখানে কিভাবে সমান করতে পারি? বেস দিয়ে, এটা পাওয়ার দিয়ে দিই 4, এটার উপরে কি মনে মনে একটা 1 আছে। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে হেক্সাডেসিমালের একটা, বাইনারিতে গেলে হবে 4টা। খুবই সিম্পল নিয়ম, হেক্সাডেসিমালের একটা, বাইনারি হবে 4টা। তাহলে আমি এবার এই সংখ্যাটাকে আরেকবার লিখি, 5b.d9 লিখলাম, সরি
D9। এখন খেয়াল করো এই এক একটাকে আমরা 4 বিট করে লিখবো, যেহেতু 4টা করে লিখতে বলেছে। সো এখন তুমি একই রকম ভাবে ওইভাবে আগের যে চার্টটা ছিল এই চার্ট থেকে তুমি চাইলে করতে পারো। যেমন 5-এর বাইনারি হচ্ছে 101, 3 বিট আছে, সো তুমি এখানে 3 বিট বসাবা 101, সামনে একটা 0 দিয়ে 4 বিট লিখবা, এভাবে করতে পারো। অথবা আমি আরেকটা চার্ট তোমাদেরকে দেখাচ্ছি, এই চার্ট থেকেও করতে পারবা। সো এই চার্টটা হচ্ছে এরকম 1 2 4 8। এই চার্টটা হচ্ছে 4 বিটের, তুমি জাস্ট ডাবল ডাবল করে লিখবা। ওকে, এই হচ্ছে আমাদের চার্ট। তো 5-এর বাইনারি আমাদের দরকার, তো আমরা কি করবো, যেই ঘরগুলো লাগবে 4-এর ঘরটা লাগবে আর 1-এর ঘরটা লাগবে, লিখলাম দুইটা ঘরে, 4 আর 1-এ 5 হয়, এই ঘরগুলো দরকার নেই, এই ঘরগুলো শূন্য, তাহলে 0101। বি দরকার, বি মানে কত, হেক্সাডেসিমালে বি, আর আমরা এটাকে কাউন্ট করি হচ্ছে 11 বলে, তাই না? এ হচ্ছে 10, বি 11। আমি সিকোয়েন্সটা একটু লিখে দেই এখানে ম্যাথটা বোঝার জন্য। এ 10, বি হচ্ছে 11, সি 12, ডি হচ্ছে 13, ই 14 এবং এফ হচ্ছে 15। তাহলে বি হচ্ছে আমাদের 11, 11 তৈরি করতে কি লাগবে, 8 আর হবে 2, 10, 10 আর 1-এ হচ্ছে 11, তাহলে এই ঘরটা দরকার নেই, 0 1011 বসে দিচ্ছি 1011। ডি মানে হচ্ছে কত দেখো, ডি মানে 13, তাহলে আমি 13 তৈরি করব, 8 আর 4 যোগ করলে হবে 12, আর হচ্ছে 1 13, তাহলে হচ্ছে 1101, 1101। 9, 9 তৈরি করতে লাগবে 8 আর 1 9, এই ঘরগুলো লাগবে না, এই ঘরগুলো 0, তাহলে আসছে 1001। সো আমার আলটিমেট অ্যান্সারটা কি দাঁড়ায়, 5-এর জন্য যে বাইনারি পেয়েছি লিখি 0101, তারপর হচ্ছে 1011, এরপর পয়েন্টের জায়গায় পয়েন্ট বসবে। ডি এর বাইনারিটা লেখো, ডি হচ্ছে 1101, 9 হচ্ছে 1001, দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। সো আমার মোটামুটি কিন্তু দেখো সবগুলোরই আমরা বাইনারি মান এখানে লিখে দিলাম, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে স্টুডেন্টরা যেই কাজটা করে, অনেক সময় তারা মনে করে যে প্রথম জিরোর তো ভ্যালু না, এটা লিখবো না। তা আমার কথা হচ্ছে এটা লিখলেও তো তোমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? সো এটা না লেখার তো কোনো কারণ আমি দেখি না। যা আসছে তুমি অ্যাজ ইট ইজ বসবা, তোমার খাতা বোর্ডে কোন টিচারের কাছে যাবে, সে কিভাবে দেখবে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। ওকে, এখন যদি টিচার মনে করো দেখে যে ও এটার কয় বিট লিখছে দেখি গুনি কি আছে সেটা বাদ, তখন তুমি একটা বিট যদি কমায় দাও, তাহলে সে যদি প্রপার ভাবে চেক না করে, তাহলে তো তোমার এটা নাম্বারটা পাবা না। তো এই জন্য হচ্ছে যা আসে তুমি অ্যাজ ইট ইজ তাই লেখো, তোমার এখানে তেমন কোনো চেঞ্জেস করার দরকার নাই। সো এই গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম। দেন আমি যদি এবার রিভার্স করি, লাইক বাইনারি থেকে হেক্সাডেসিমাল অপোজিট রুলসটা করি, তাহলে কি হয়। সো আমি এইটা করার জন্য একই রকম ভাবে আমি ম্যাথটাকে আরেকবার লিখবো। এখানে আছে 1 1 0 1 0 1 1 পয়েন্ট, এরপর আবার আমি ডানে যখন যাচ্ছি 1 0 0 1 1 1 লিখে নিলাম। এখন খেয়াল করো বাইনারি মান ভিত্তি কত, 2, যেতে বলেছে কোথায় হেক্সায়, ভিত্তি কত, ডেফিনেটলি 16। কি করা যায়, পাওয়ার দেওয়া যায়, পাওয়ার দিলে কি হয়, পাওয়ার দিলেই বোঝাচ্ছে বাইনারির 4টা, হেক্সায় গেলে হবে একটা। মানে এখন তোমার টার্গেট হচ্ছে বাইনারি তুমি 4টা 4টা করে সাজাবা, আর হেক্সাডেসিমালে একটা একটা করে বানাবা। সো একই রকম ভাবে তুমি দশমিক থেকে বাম দিকে যাবা। সো আমি এই যে বাম দিকে যাচ্ছি, এই 4 বিট সাজাইলাম, এখানে তো 3টা, মানে একটা শর্ট আছে, আমি একটা শূন্য দিয়ে একটা ঘর ফিল আপ করলাম। তোমার যদি 2টা শূন্য, মানে যদি 2 ঘর ফাঁকা থাকে, তাহলে তুমি 2টা শূন্য দিবা। আবার যদি তুমি ডান দিকে যাও, ডান দিকে এই যে 4 বিট, এখানে 2 বিট আছে, সো এখানে আমার 2টা শর্ট, সো আমি 2টা শূন্য দিলাম। সো যে কটা লাগবে যে সেই কটা লিখলেই হবে, এখানে আর তেমন কিছু নাই। এখন তুমি হচ্ছে এইগুলোর জন্য যে হেক্সাডেসিমাল মান, সেই মানটা তুমি বের করবা। এখন সেটা কিভাবে করবা সেটা দেখাই দিচ্ছি। একই রকম ভাবে তুমি এটা হাতে গুনেও করতে পারো, আবার চার্ট থেকে করতে পারো। সো আমি একটু হাতে গুনে করাটা আগে প্র্যাকটিস করি। 110 কার বাইনারি আছে, হাতে গুনো। 1 2 1 10 11 100 101 110, মানে কত, 6। হাতে গুনবা, হ্যাঁ, হাতে 6 এসে 110 থামে, তাহলে এটা হচ্ছে 6-এর বাইনারি। আর এবার আসো আমরা সেই চার্ট থেকে আরেকবার চেক করি। 8 দেন 4 2 1। সো এবার তুমি এই মানটা বসাও, 0110, এই মানটাকে হুবহু বসাও, তাহলে আসে 4 আর 2 6, দেখছো চলে আসছে। 0 ঘর তো আমাদের দরকার নেই, জাস্ট 1-এর ঘরগুলোকে যোগ করবা, 4 + 2 6। আচ্ছা, আবার আসি কি 1011। আচ্ছা, ভেরি গুড, দীপিকা অলরেডি করে ফেলেছে। আচ্ছা, তুমি আমার সাথে মিলাও ম্যাডাম।
এখানে তুমি অ্যান্সারটা করছো ফাইন, বাট এখানে একটা ভুল আছে, আমি সেই ভুলটাই ধরাই দিচ্ছি। সো 1011, 1011, তাহলে এটার রেজাল্ট কি হবে দেখো, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11, সো তুমি এখানে 11 লিখবা, তাই না? আচ্ছা, এরপর আসো হচ্ছে 1001, এটাকে বসাও 1001 বসাইলা, তাহলে এখানে 8-এর ঘর আর 1-এর ঘর, 2 ঘরে 1 আছে, 8 আর যোগ করলে হবে 9, তারপর সো 11, সো আমি বসে 11, পরের দুটো আছে 00 বসাইলাম, তাহলে প্রথম দুটো ঘরে 1 আছে, মানে 8 আর 4 যোগ করলে পাওয়া যাবে 12। এখন অনেকে কি করবে, এভাবে হুবহু অ্যান্সার বসাই দিবে, যে কাজটা দীপিকা করছে অলরেডি, বাট এটা কখনো কারেক্ট ফরম্যাট না। কেন না, সেটা হচ্ছে বিষয়। আমি যখন হেক্সাডেসিমালে এন্ট্রি নিচ্ছি, তখন কিন্তু আমরা অলরেডি হেক্সাডেসিমালের রুলস মানতে হবে, আর হেক্সাডেসিমালের রুলস অনুযায়ী হেক্সাডেসিমালে 11, 12 কিন্তু এক্সিস্ট করে না। হেক্সাডেসিমালে 11-এর জায়গায় দেখো কি আছে, বি, তাহলে আমার এখানে ব্র্যাকেটের সাথে সাথেই বি লিখতে হবে। যারা বাড়ি কাজ করছো তাদের মধ্যে আমি এই ভুলটা দেখছি, যখন হেক্সাডেসিমালে কনভার্সন করছো পাশাপাশি কিন্তু সেগুলো লিখো নাই, সো এগুলো লিখতে হবে। দেন হচ্ছে এখানে 12, 12 মানে কত দেখো, 12 মানে হচ্ছে সি, সো আমার রেজাল্ট হবে এখানে সি। সো আমার রেজাল্ট আলটিমেটলি দাঁড়াচ্ছে CB.9, সরি 6, এটা 6B.9C, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু। দ্যাটস ইট। ওকে, হোপফুলি দীপিকা বুঝতে পারছো প্রবলেমটা কোথায় আছে। সো আমাদের এই রুলসের মধ্যে আমরা দুইটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। দেখো এখানেও কিন্তু ডেসিমাল শব্দটা ছিল না, তাই আমরা এখানেও সেম রুলসটাকে অ্যাপ্লাই করেছি। ওকে ফাইন, দেন আমরা পরবর্তী নিয়মে যাব। লাস্ট আমাদের আজকের আর দুইটা নিয়ম বাকি, সেই দুইটা নিয়ম দেখব। একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। সো এই দুইটা নিয়ম কিভাবে করব, আমরা দুইটা ম্যাথ এখানেও আগের মতো লিখে নেই। সো ধরো এখানে একটা অক্টাল ভ্যালু লাইক 4, দীপিকা দাস, হ্যাঁ এবিসিডি মানটা শুধু হেক্সাডেসিমালের জন্য অ্যাপ্লিকেবল। তুমি যদি লেকচার 2 করে থাকো, লেকচার 1 করে থাকো, সেখানেও তুমি দেখবা শুধুমাত্র হেক্সাডেসিমালে এই মানগুলো অ্যাভেলেবেল, অন্য কোথাও কিন্তু এই মান নাই। আচ্ছা, সো আমরা যেটা পড়ছিলাম, একটা ভ্যালু লিখি 765.03, ধরো এটা হচ্ছে একটা অক্টাল ভ্যালু। আমাকে এখন বলেছে এই অক্টাল থেকে আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। এখন আমি কিভাবে করব, দেখো তুমি যদি একটু স্মার্টলি চিন্তা করো তাহলে এটা হয়ে গেছে, এই ম্যাথটাতে কোনো রকেট সায়েন্স এখানে নাই, অলরেডি আমরা এই নিয়মগুলো করেছি। আচ্ছা, আমি এখানেও একটা ম্যাথ লিখে নেই, হেক্সাডেসিমাল ভ্যালু ধরো B7.E4, এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এখান থেকে আমাকে অক্টালে যেতে হবে। আচ্ছা, এখন আসো, এখন আমরা কোন রুলস অ্যাপ্লাই করব। এখানে তুমি দুইটা নিয়ম একসাথে অ্যাপ্লাই করবা। কিভাবে দেখো, আমরা যদি এখন অক্টালে বেজ লিখি 8, এবং যদি আমি হেক্সাডেসিমালের বেজ লিখি 16, দেখো 8 আর 16 কি সমান? সমান না। তুমি যদি এটাকে পাওয়ার দাও, পাওয়ার দিলেও কিন্তু 8 আর 16 কিন্তু কখনো সমান হবে না। এর আগে আমরা যেভাবে কাজটা করছি সেভাবে কিন্তু সমান করা যায়, মানে পাওয়ারগুলো দিয়ে সমান করা যায়, কিন্তু এখানে কিন্তু যায় না। সো এখানে আমি কি করব, গুণ করতে পারি, 8 গুণ 2 করলে কিন্তু 16 হয়। এখানে কিন্তু কোনো পাওয়ার নাই। সো এখানে এই ম্যাথের মেইন সিকোয়েন্সটা কি হবে, মেইন সিকোয়েন্সটা হচ্ছে তুমি ফার্স্ট অক্টাল থেকে বাইনারিতে যাবা, দেন বাইনারি থেকে আবার হেক্সাতে যাবা, মানে এই ম্যাথের তোমার স্টেপ হবে দুইটা। ওকে, সো স্টেপ 1 এবং স্টেপ 2। স্টেপ 1-এ হচ্ছে তোমাকে অক্টাল থেকে যেতে হবে বাইনারি, এবং স্টেপ 2 হচ্ছে তোমার বাইনারি থেকে যেতে হবে হেক্সা। মানে এই দুইটা নিয়ম কিন্তু অলরেডি দেখো আমরা আগের ম্যাথে করেছি। হ্যাঁ, এই যে দেখো অক্টাল থেকে বাইনারি রুলস নাম্বার 7, এবং হচ্ছে বাইনারি থেকে হেক্সা রুলস নাম্বার 10, মানে আমার এখানে দুইটা রুলসের একসাথে কাজ করতে হবে। সো এটা হচ্ছে রুলস নাম্বার 7, আর হচ্ছে রুলস নাম্বার 10, এই দুটো রুলস একসাথে এখানে অ্যাপ্লাই করতে হবে। সো এখন আমরা এই দুইটা রুলস একসাথে অ্যাপ্লাই করে দেখি ম্যাথটা কিভাবে করা যায়। সো প্রথমে আসি আমি রুলস নাম্বার 1, মানে অক্টাল থেকে বাইনারিতে যাব। আমরা সবাই কিন্তু অলরেডি অক্টাল থেকে বাইনারি যাওয়ার নিয়মটা শিখেছি এতক্ষণে, যে প্রথমে সংখ্যাগুলোকে 3 বিট করে নিতে হবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে। সো আমরা সেই কাজটাই করব। 4 এর বাইনারি তোমরা সেই চার্ট থেকে বের করবা, যেহেতু আমি জানি, সো আমি এখানে বারবার চার্টটা লিখছি না। 100 হচ্ছে 4 এর বাইনারি, 6 এর বাইনারি হচ্ছে 110, 5 এর বাইনারি হবে 101,
জিরোর বাইনারি হবে 000 এবং 3-র বাইনারি হবে 011। দ্যাটস ইট, জাস্ট বাইনারিটা লিখবা। তারপরে যে কাজটা করবা, এই মানটাকে পাওয়ার পরে বাইনারিটাকে তুমি আরেকবার লিখে নিবা 100110101.0000011। এখন তোমার কাজ হচ্ছে এই মানগুলোকে তুমি অলরেডি কিন্তু কি করলা, স্টেপ 1 অক্টাল থেকে বাইনারিতে কমপ্লিট, 3 বিট করে হয়ে গেছে। এখন কি আবার বাইনারি থেকে হেক্সা। সো বাইনারি থেকে হেক্সাতে যেতে গেলে কয় বিট, 4 বিট। সো এখন আমরা এটাকে 4 বিট করে যদি সাজাই, এই হচ্ছে 4 বিট, এই হচ্ছে 4 বিট, এই একা আছে, তাহলে এর সামনে আমার আরো 3টা শূন্য প্রয়োজন হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি 0001। সো এই 1টা হচ্ছে 1-এর বাইনারি, আমরা বসাই সরাসরি। তারপর হচ্ছে 0011 হচ্ছে 3-র বাইনারি, তোমরা 4 থেকে বের করবা। 0101, এই 0101 হচ্ছে 5-এর বাইনারি। এরপর আছে হচ্ছে 4টা 0 মিনস 0। 1100 মানে হচ্ছে 12, which represent C। ওকে, সো আমি সিটা লিখলাম। এখন আমার রেজাল্ট হচ্ছে 135.0C। এ হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে আমরা এখানে দুইটা স্টেপে ম্যাথটা করলাম। একটা স্টেপে হচ্ছে আমি প্রথমে যাব অক্টাল থেকে বাইনারিতে, এটা হচ্ছে এই যে প্রথম স্টেপ, আমি অক্টাল থেকে বাইনারিতে গেলাম। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আবার বাইনারি থেকে হেক্সা। সো এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 2। ওকে, সো এই ম্যাথটা কি বুঝতে পেরেছো সবাই? আশা জি করি। স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসবো আমরা হেক্সাডেসিমাল থেকে, এবার আমি অক্টালে যাব। সো দেখো, এটাও কিন্তু একই জিনিসকেই মিন করে। সো আমি এখন হেক্সাডেসিমালে যদি লিখি, ওই আগের মতো করে বেসগুলোকে লিখি, তাহলে কি দাঁড়ায়, হেক্সার বেস 16, যেতে বলেছে অক্টালে, অক্টালে বেস 8। সো এটা তো সরাসরি যাওয়া যায় না পাওয়ার দিয়ে, তো আমি 2 দ্বারা ভাগ করি। এর মানেটা তোমার দাঁড়াচ্ছে কি দেখো, প্রথমে তোমার হেক্সা থেকে যেতে হবে বাইনারিতে, তারপরে তুমি বাইনারি থেকে যাবা হচ্ছে অক্টালে, মানে এখানেও কিন্তু তোমার দুইটা স্টেপে কাজ করতে হবে। সো সেখানে স্টেপ 1 লিখছি। স্টেপ 1 হচ্ছে তুমি যাবা হেক্সা টু বাইনারি, অ্যান্ড স্টেপ 2 বাইনারি থেকে যাবা অক্টাল। এ হচ্ছে তোমাদের দুইটা স্টেপ। সো হেক্সা থেকে বাইনারি কত নাম্বার রুলস ছিল দেখো, হেক্সা থেকে বাইনারি রুলস নাম্বার হচ্ছে 9। আবার হচ্ছে বাইনারি থেকে অক্টাল, এর রুলস নাম্বার হচ্ছে 8। মানে 9 আর 8, এই দুইটা রুলস আমাদের কাজ। সো এটা হচ্ছে রুলস নাম্বার 9, এটা হচ্ছে রুলস নাম্বার 8। সো আমি রুলসগুলো একসাথে লিখে দিলাম বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের টেকনিকের পার্টটা। দেন আমি এখন ম্যাথমেটিক্সে যাব সরাসরি। এখন এই ম্যাথটাকে আমরা একটু লিখে নিচ্ছি, B7.E4। এখন এফ লিখে দিছি না, ওকে ওয়েট, E4। এখন তোমরা এটাকে 4 বিট করে নিবা, অবশ্যই চার্ট দেখে করবা, অথবা যদি নিজেরা পারো এটা ভেরি গুড। সো ফার্স্টে একটু চার্ট দেখে স্লো হতে পারে। 13 তো ডি হবে, আমাদের তো স্যার 13 আসে না স্যার, আমাদের তো 12 আসছে, তাই না? 12 হচ্ছে সি, 13 তো হয় না। দীপিকা যেটা বলেছো এটা একটু খেয়াল করবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 1100 হচ্ছে 8 4 12, 12 হচ্ছে সি। এই যে দেখো চার্ট, 12 হচ্ছে সি, ঠিক আছে, এই যে 12 সি। দশমিকের আগে, দশমিকের আগে আসছে 0101। তুমি মাইক্রোফোনটা অন করে কথা বলো। লামিয়াও রেজ হ্যান্ড করছে। আচ্ছা বলো, লামিয়া বলো, আমি একজন একজন স্যার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, একজন একজন বলো। লামিয়া বলো আগে। স্যার অক্টাল থেকে হেক্সাডেসিমাল ম্যাথটা করলাম। এখানে 135.135 13-র জায়গায় ডি লেখা যাবে না? না না না, এটা তো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু, তাই না? এই 13-র জায়গায় তো যেমন এখানে এই 4 বিটের জন্যই 12 আসছে, কিন্তু এখানে তো এই 4 বিটের জন্য 13 আসে নাই, বুঝছো নাই? 4 বিটের জন্য তো এই 4 বিট 0011। দেখো এই চার্ট দেখো, 0011 যদি আমি চার্টে বসাই 0011, তাহলে কি আসে দেখো, 2 একে 3 আসে, তাই না? 13 তো আসে না। ওকে, সো হ্যাঁ, ওইটা 13 আসবে। তুমি কখন বসাবা এই ভ্যালুটা, যখন তুমি দেখবা যে এর সাথে তুমি একটা সিঙ্গেল মানে 4 বিটের জন্যই আসছে 13, তখন তুমি না এখানে ডি বসাবা, ঠিক আছে? যেমন এই যে এখানে 4 বিটের জন্য আসছে 12, তখন আমি সি বসিয়েছি, বাট এই 4 বিট তো সিঙ্গেল জাস্ট 3 কে রিপ্রেজেন্ট করে, সো এখানে বসাবো না। ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছো। ওকে,
আচ্ছা, দেন আমরা আসবো হচ্ছে B7.E4, এটার জন্য করব। এখন এটা 4 বিট করে বসাবা। সো বি হচ্ছে একটা হেক্সাডেসিমাল, এটাকে যদি তুমি বাইনারিতে করো এটার বাইনারি আসবে 101117, এটাকে বাইনারিতে করলে আসবে 0111। ই হচ্ছে কত? ই হচ্ছে তোমার 14, তো 14 বাইনারি হবে 1110, এবং 4 এর বাইনারি হবে 0100। তোমরা এটাকে যদি ওই চার্ট দেখে করো তাহলে এই মানটাই তোমরা পাবা। সো এটা বের করে বা তোমরা, আমি যেহেতু এটা একবার শিখেছি বারবার চার্টটা করছি না। সো আমরা এবার এই মানটাকে বসাই। প্রথমে 1011 বসাবো, 1011, তারপর হচ্ছে 0111। অনেকে যে এই কাজটা করে, তুমি চাইলে এটাকে সুন্দর করে 3 বিট শুরুতে ফাঁকা ফাঁকা করে লিখতে পারো। সো এটাও সুন্দর হয়, খারাপ না। আবার চাইলে এইভাবে একসাথে লিখে পরে তুমি মার্কিং করতে পারো। 1110, তারপর আছে 0100, বসিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে আমি 4 বিটে, যেহেতু আমি অক্টালে যাবো 3 বিট করে এখানে সাজাবো, তো আমি 3 বিট করে সাজাই। দশমিক থেকে 3 বিট, বাম দিকে এই হচ্ছে 3টা বিট, এ হচ্ছে 3টা বিট। ঠিক আছে না মানটা? 1011, এখানে তো 1011, একটা 1 মিসিং আছে, আমি বসিয়ে নিচ্ছি। সো এই হচ্ছে 3 বিট, এখানে আছে হচ্ছে 3 বিট, এখানে আছে 2 বিট। সো এটা আরেকটা শূন্য দিয়ে 3 বিট। আবার যখন তুমি ডান দিকে যাবা, এ হচ্ছে 3 বিট, এ হচ্ছে 3 বিট, এই 2 বিট একা আছে, এখানে একটা শূন্য দিয়ে 3 বিট। ওকে, সো আমি 3 বিট করে ফিল আপ করলাম, যেহেতু আমাদের স্টেপ 2 বাইনারি থেকে অক্টালে যেতে হবে, আর আমরা জানি বাইনারি থেকে অক্টাল 3 বিট করে সাজাতে হয়। সো আমি 3 বিট করে নিলাম। দেন আমি প্রত্যেকটা 3 বিটের জন্য আমাদের যে ডিজায়ার অক্টাল ভ্যালু আছে সেই অক্টাল ভ্যালুগুলোকে লিখবো। সো নাও মানগুলোকে বসাও। 010, এটা হবে হচ্ছে 2, 110, এটা হবে 6, 111, এটা হবে 7, 111, এটা অ্যাজ ইট ইজ 7ই হবে। তারপর আছে 001, এটা হবে 1, এবং 000, এটা হবে 0। 3 বিট করে যে অক্টালের চার্ট সেটা দেখে এটা পাবা। তাহলে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে 267.710, এটা হবে হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে এটা। সো আমাদের এখানে দুইটা স্টেপের কাজ হয়েছে অ্যাজ ইট ইজ। স্টেপ 1, এটা স্টেপ 1 আমরা করেছি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, স্টেপ 1। আর এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের স্টেপ 2, এটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল। তো এখানে যে প্রশ্নটা দীপিকা করেছিল যে এই নিয়মটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, সো তাহলে তুমি দেখো এই যে 3 বিট বা 4 বিটের এই কাজগুলো কোথায় অ্যাপ্লিকেবল হচ্ছে। বাকি 6টা নিয়মই কিন্তু আমরা এই 3 বিট আর 4 বিটের মাধ্যমে কাজগুলো করি। বেসিক্যালি এই লাস্টের যে দুইটা রুলস, মানে রুলস 11 আর 12, এখানে নতুন কিছুই নেই, আগের দুইটা নিয়মকেই আমরা জাস্ট একসাথে করে দিছি। দেন নতুন আরো দুইটা নিয়ম হয়ে গেছে। আর যদি তুমি ডেসিমাল শব্দটা যেখানে পাবা না, মানে মোট কথায় যেখানে ডেসিমাল শব্দটা নাই, সেখানেই তুমি চাইলে চোখ বন্ধ করে এইভাবে যে ভিত্তিগুলো লিখে পাওয়ার দিয়ে মিলাই নিবা যে কয় বিট করতে হবে। বিটের কাজ সব হচ্ছে যেখানে ডেসিমাল শব্দটা নাই সেখানে তুমি বিটে কাজ করবা, আর যেখানে ডেসিমাল আছে সেখানে ওই যে আগের মতো ভাগ গুণ করবা। হ্যাঁ, ওটা হচ্ছে ডেসিমাল শব্দটা থাকলে। আর আরেকটু সামারাইজ যদি করি, অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 3 বিটের, আর হেক্সার সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 4 বিটের। হেক্সা যেহেতু একটু বড় মান, তার সাথে বাইনারি সম্পর্ক বেশি, 4 বিটের। আর অক্টাল যেহেতু ছোট, 8, সো এখানে অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 বিটের। সো এই হচ্ছে আমাদের 12টা নিয়ম। সো এখন তোমরা মাইক্রোফোন অন করতে পারো, যে যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে হচ্ছে তোমরা প্রশ্নটা করবা। আমি একটু জিজ্ঞেস করবো। সুবাদ, সুবাদ বলো। সুবাদ আজকে অনেক চুপচাপ। সুবাদ বলো। ওকে, এবার সৌরভ, মাহমুদ। আচ্ছা সুবাদ, তোমার ভাইয়ের নামই মনে হয় মিরাজ, তাই না? কাজিন, হ্যাঁ। ওকে তো আমি ক্লাসে পাচ্ছি না, লাস্ট ক্লাসে কি আসছিল? ওকে তো ক্লাস না করলে কিভাবে বুঝবো বলো তো? ওকে অবশ্যই বলবা যে স্যার তোমাকে ক্লাসে জয়েন করতে বলেছে। হ্যাঁ, এটা বলবা, কারণ প্রতিটা স্টুডেন্টের প্রতি আমার একটা লায়াবিলিটিস আছে। তোমরা তো বাসায় থাকো, এখন এই মুহূর্তে তোমরা ফ্রি, কেন তোমরা পড়বা না বলো? একটা ঘন্টা ক্লাস করে কি অনেক বড় বিষয়? স্কুল লাইফে তো 5-6 ঘন্টা করে ক্লাস, 2-3 ঘন্টা করে কোচিং করছো। তো এখন যদি তোমরা এটা না করো তাহলে তো এটা ভালো হয় না। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের এবার একটু ইয়াটা নিয়ে কথা বলবো, হোমওয়ার্ক যারা করছো হোমওয়ার্ক নিয়ে। হোমওয়ার্কে একটা মেজর ভুল আমি পাইছি, লামিয়া নওশিন, তোমার হোমওয়ার্কে। সো আমি সেই ভুলটা একটু দেখাচ্ছি তোমাদের। লামিয়ার সবগুলো অ্যান্সারই ঠিক আছে, বাট ভুলটা যে যেখানে আছে, বাকিরাও লামিয়ার ম্যাথগুলোকে দেখতে পারো,
ওর ম্যাথটা ঠিক আছে এখানে সবকিছুই। সো আমি এই যে এখানে হচ্ছে লামিয়ার ম্যাথগুলো আছে। সো খেয়াল করো লামিয়া, তুমি যেটা করছো এখানে, এই প্রশ্নটা ছিল বাংলায়, তুমি হচ্ছে এটা ইংরেজিতে করছো। অবভিয়াসলি এই কাজটা করা যাবে না। তোমাকে যদি প্রশ্ন পরীক্ষা হলে বাংলায় থাকে, তুমি ডেফিনেটলি বাংলায় লিখবা, ইংলিশে থাকলে ইংলিশে লিখবা, আরবিতে থাকলে তুমি আরবিতে লিখবা। যদি আরবিতে থাকবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে যেই ভাষায় থাকবে সহজ করে তুমি সেই ভাষায় লিখবে অ্যান্সারটা, ঠিক আছে? আরেকটা মিস্টেক হচ্ছে, দেখো এখানে তুমি এই যে এখানে বাংলায় লিখছো, আবার এখানে এসে 16টা হেক্সাতে লিখছো। ওকে, এটাও একটা প্রবলেম। আবার এখানে এসে ম্যাথগুলো সব ইংলিশে করছে, এটাও প্রবলেম। সো এটা করা যাবে না, যেভাবে থাকবে তুমি সেভাবেই করবা ম্যাথটা। ওকে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে অ্যান্সারটা দুইভাবেই লিখছো, মানে আবার বাংলায় ম্যাথটা করে অ্যান্সারটা বাংলা ইংলিশ দুইভাবেই লিখছো, এটা করবা না, একবার একবার লিখলেই হবে। আচ্ছা, ঠিক আছে। এখানে মেইন মিস্টেক্সটা ছিল হচ্ছে এই অংশটাতে। এই অংশটাতে তুমি যেটা করছো যে এখানে যে হেক্সাডেসিমালে যখন আমরা কনভার্সন করছি যে 62, এটাকে আমরা 16 দ্বারা ভাগ করলে ভাগফল 3 আসে, ভাগশেষ 14 আসে, ইটস ফাইন। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে তুমি এই যে তুমি 14টা পাচ্ছ, 14টা তো হেক্সাডেসিমালে এক্সিস্ট করে না, তাই না? হেক্সাডেসিমালে কি থাকে? 14 রিপ্লেসমেন্টে ই থাকে, তাই না? ই। তাহলে তোমার এখানে কি, যেহেতু আমরা অলরেডি হেক্সাতে ইন করে ফেলছি, তাহলে আমাদের ডেফিনেটলি এখানে ই লিখতে হবে। এটা কিন্তু আমি ক্লাস যখন করিয়েছি তখন কিন্তু খুব বারবার বলে দিয়েছি যে যখন আমি হেক্সাতে ইন করব তখন আমি হেক্সার মানটাই লিখবো। এবার এই অংশটাতে তুমি যদি খেয়াল করে একই রকম ভাবে যে 10 14 এখানে লিখছো, এই 10 কিন্তু হেক্সাতে নাই। হেক্সাতে তখন তোমার কি করতে হবে? 10 এর রিপ্লেসমেন্টে লিখতে হবে হচ্ছে এ, আর এই 14 রিপ্লেসমেন্ট ই। তাহলে তোমার অ্যান্সারে কিন্তু দেখো যে 3147 হয়েছে, এটা হয়তো 3E7, আর এখানে হয়তো 547AE, এটা হয়তো অ্যান্সার। ওকে, সো এগুলো খেয়াল করবা, এই ভুলগুলো যেন আর না হয়। আর বাকিরা হচ্ছে ওর ম্যাথগুলো দেখতে পারো, ওর ম্যাথগুলো ঠিক আছে আমি দেখছি। আর বাকিদেরটা ইফ নিডেড আমি চেক করবো। আমি এটাকে আসলে মার্কিং করে চেক করতে পারি নাই, এই জন্য আমি চেক করতে পারি না এই ম্যাথগুলো, কারণ এই ম্যাথ আসলে তোমরা যখন কোনো একটা হোমওয়ার্ক সাবমিট করবা, এটার একটা নিয়ম আছে হোমওয়ার্ক সাবমিট, আমি বলে দিচ্ছি আজকের ক্লাসে। তোমাদের ফোনে, অ্যান্ড্রয়েডে বা iOS, যে যেটাই ব্যবহার করো না কেন, তুমি একটা সফটওয়্যার ইনস্টল করবা। সে সফটওয়্যার নাম হচ্ছে পিডিএফ মেকার বা পিডিএফ ক্রিয়েটার বা পিডিএফ জেনারেটর, এরকম একটা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারকে ইনস্টল করবা। তো ইনস্টল করে তোমরা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে সেই ছবিগুলোকে সেই পিডিএফ জেনারেটরে দিয়ে তুমি পিডিএফ করে ফেলবা, সবগুলো ছবি একসাথে, তখন একটা পিডিএফ হয়ে যাবে। দেন তুমি সেই পিডিএফ এর নামটা তোমার নাম দিবা, অথবা না দিলেও সমস্যা নাই। সেই পিডিএফটা তুমি হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপ, অথবা ফেসবুক গ্রুপে দিলে ফেসবুক গ্রুপে সেই পিডিএফটা দিয়ে তোমার নামটা লিখে দিবা। তাহলে আমি কি করতে পারবো? পিডিএফ ধরে ধরে আমি মার্কিং করতে পারবো, ঠিক আছে? আর যদি এটা কেউ না বুঝো, আমি তোমাদের জন্য দরকার হয় আমি একটা পিডিএফ জেনারেটর দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমি নিজে রেডি করে একটা ভিডিও তোমাদেরকে দেখাবো না। তবে ইউটিউবে অনেক ভিডিও আছে, তুমি চাইলে এভাবে পিডিএফ হাউ টু ক্রিয়েট ইমেজ ইন পিডিএফ এভাবে লিখে সার্চ করলে পেয়ে যাবা, ঠিক আছে? এটা যে শুধুমাত্র এই ক্লাসের জন্য দরকার তা না, তোমার একদম রিয়েল লাইফে অনেক জায়গায় জিনিসটা লাগবে। তুমি যখন ভার্সিটিতে উঠবা, তোমার অনেক অনেক অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তোমার এভাবে ছবি তুলে পিডিএফ করে। তারপরে এখন যে যত ধরনের অ্যাপ্লিকেশন করা হয়, অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে কিন্তু ছবি তুলে বা ছবি স্ক্যান করে, কোনো একটা হার্ড কপি স্ক্যান করে সেই স্ক্যানটাকে পিডিএফ করে দেন দিতে হয়। বিভিন্ন সরকারি গভর্নমেন্টের বিভিন্ন কাজে, জমি জমার কাজে, অ্যাপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে অনেক জায়গায় এখন তোমার এভাবে ছবি তুলে পিডিএফ করে দিতে হয়। তাই পিডিএফ জেনারেটর তোমার এখন থেকেই শিখতে হবে, ঠিক আছে? সো আমরা যেহেতু আইসিটি ক্লাস করছি, টেকনোলজির সাথে আমরা ধীরে ধীরে আরো অনেক বিষয়ের সাথে পরিচয় হব, এগুলো হচ্ছে মাথায় রাখবা। ওকে, আমি কিন্তু দেখো তোমাদের খেয়াল করছো কিনা, আমি কিন্তু তোমাদেরকে আজকে কোনো ব্রেক দিচ্ছি না, এবং আমি তোমাদেরকে আর কোনো ব্রেক দিবও না। কারণ হচ্ছে আমি দেখলাম যে 40 মিনিট পরে আমি যে ব্রেকটা দিই, ব্রেক দেওয়ার পর অনেক স্টুডেন্ট থাকে না। সো আমি চাই না এরকমটা হোক, আমি চাই সবাই আমার সাথে ক্লাসে ইন টাইম থাকো। আমি আশা করি তোমাদেরকে এখনো পর্যন্ত এতটা বোরিং কোনো ক্লাস নিচ্ছি না যে তোমরা ক্লাসের জয়েন ব্রেকের পর আর চলে আসবে না। হ্যাঁ, সো এখন থেকে রেগুলার আমি টানা ক্লাসটাই নিয়ে যাব। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জিজ্ঞেস করো, থাকলে আমি অ্যান্সার করবো। আচ্ছা, এবার আসবো তোমাদের আজকে নেক্সট ক্লাসে কুইজের বিষয়। তোমাদের হচ্ছে আমাদের কয়টা লেকচার হইলো? 3টা লেকচার হয়ে গেছে এটার উপর। সো আমাদের সবগুলো রূপান্তরই কমপ্লিট। আমরা আগামী ক্লাস মঙ্গলবার দিন সেখানে আমরা আরেকটা ক্লাস করব, সেটা করব হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি ইত্যাদি সংখ্যা পদ্ধতি অ্যাডিশনের উপরে একটা ক্লাস করব, যোগের উপরে। সেই ক্লাসটা করার পরে তারপর আমরা একটা 50 মার্কস বা 40 মার্কস একটা এক্সাম নিব। এর মধ্যে আমাদের রিটেন পার্ট থাকবে এবং আমাদের এমসিকিউ পার্টও থাকবে। সো সেখানেও কিন্তু তোমাদের একই রকমভাবে পিডিএফ জেনারেট করে তারপরে সেই রিটেন পার্টটাকে সাবমিট করতে হবে। আর এমসিকিউ পার্টটা তোমরা আমাদের ওখানে এমসিকিউর অপশন থাকবে, জাস্ট মার্ক করলেই হবে, সেখানে লেখার দরকার নাই।
তো তোমরা যেটা করবে অবশ্যই এটা নেক্সট বৃহস্পতিবার দিন আমি এক্সামটা নিব, বৃহস্পতিবার আগে অবশ্যই কিভাবে কি করতে হয় সবকিছু জেনে নেবা। আমি নেক্সট মঙ্গলবার দিন তোমাদেরকে কিভাবে অ্যান্সার সাবমিট করতে হয় সেগুলো শিখিয়ে দিব, এবং ক্লাসটাও মানে যোগের ক্লাসটাও নিয়ে নিব। সো আজকে আর তেমন কিছু নাই আমাদের হাতে, আমাদের নেক্সট এক্সামের পর থেকে আমরা চ্যাপ্টার 1টা শুরু করব। আচ্ছা, ওকে, আজকের জন্য মোটামুটি এই পর্যন্তই। আমরা ফুল ক্লাসটা রিক্যাপ হচ্ছে এই অংশে, আমাদের 12টা রূপান্তর শেষ। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।